ইনসে আর দ্য নেওটিয়া ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে YFCA অর্থাৎ ইয়াং ফার্মার্স ক্যাম্প 2025 এবার পূর্ব ভারতে আয়োজিত হচ্ছে। ভারতে এই প্রথমবার। এটা YFCA যে আন্তর্জাতিক স্তরে আয়োজিত হয়েছিল 2024 সালে, তারই একটা পরবর্তী স্টেপ হিসেবে আমরা আয়োজন করছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিতে তরুণ তরুণী এবং মহিলাদের ক্ষমতায়ন করা, যাতে তারা বিশেষ করে কৃষি সংক্রান্ত বিভিন্ন টেকনোলজি এবং ইনোভেশনসগুলো শিখতে পারে এবং এখানে এসে পরস্পরের সাথে মত আদান প্রদান এবং অভিজ্ঞতার আদান প্রদান করতে পারে। বিশেষত এই ইউনিভার্সিটির যারা বিজ্ঞানী এবং গবেষকরা রয়েছে তাদের সাথেও এবং নিজেদের মধ্যেও। 4টি রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি থেকে তরুণ তরুণী কৃষক রমণী এবং পুরুষ যারা তারা এসেছেন। দিনব্যাপী 29 এবং 30শে মে এই অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করব যে এই YFCA আগামী দিনে কৃষিতে যে তরুণ তরুণীদের সম্পৃক্ততা এবং স্বনির্ভরতা সেটাকে সুদৃঢ় করবে। কোথায় যাই বলো আমরা তরুণ কৃষক সব, জলবায়ু তত্ত্ব ভবিষ্যৎ অনিশ্চিত রব, সংস্কৃতি বিভাজনে ভাঙনের সুর বাজে, এই জগতে মানুষ স্বপ্নে হারায় ব্যথার মাঝে। চাষি ভাইদের যেভাবে স্বাগত জানানো হলো, আমি সেই একই আন্তরিকতায় চাষি বোনদের প্রতি আমাদের আগ্রহ, আমাদের সমাদর পৌঁছে দিতে চাই এবং সেই সঙ্গে এই বিশ্ববিদ্যালয় এবং IMSE সংগঠন সব উদ্যোক্তাদেরও ধন্যবাদ দিতে চাই। আর দারিদ্র গায়ে যুদ্ধের আগুন সুখ, চলো চোখ মুছে স্বপ্ন আঁকি আশার দীপ্ত। 4টি স্টেট আমাদের এখানে যে চাষি ভাইরা এসছেন তারা রিপ্রেজেন্ট করছেন, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আমি সর্বপ্রথমে দাঁড়িয়ে আমি চাষি ভাইরা যেহেতু এখানে এসছেন ওদেরকে আমি স্যালুট করতে চাই। কি যত্ন আমরাই আলোর দূত, আগামী কালের রত্ন। খামার বন আর নদী মাঠ আমাদের শিক্ষালয়ে, প্রকৃতির কোলে ঘর বাঁধি তাতে সুখের আয়োজন হয়, স্বাস্থ্যকর খাদ্য হবে আমাদের সোনার ধন। আমাদের যারা ইয়াং ফার্মার তারা আসতে চাইছে না, কিন্তু এটা একটা যে প্রফিটেবল ভেঞ্চার হতে পারে এবং বিশেষ করে FPO আসার পর, FPC আসার পর আমরা যদি এক্সপোর্ট মার্কেটটা ধরতে পারি তাহলে তাদের একটা যে সাস্টেন ইনকাম জেনারেশন হতে পারে চাষবাস থেকে, যে আপনারা এগিয়ে আসুন। চাষবাস টেকনোলজি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমরা এক্সপোর্ট করে এবং ইন্টারনাল কনজামশনটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যাতে এটা প্রফিটেবল ভেঞ্চার হিসেবে আমাদের কাছে ব্যবস্থা হতে পারে। নেওটিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং নেওটিয়া ইউনিভার্সিটির স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের সহযোগিতায় এবং ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেলফ এমপ্লয়মেন্টের উদ্যোগে যেটা আয়োজিত হচ্ছে তার আজকে দ্বিতীয় দিন। সবাইকে আজকে এই এগ্রিলিম্পিক পার্কে এই মাল্টিপারপাস হলে নেওটিয়া ক্যাম্পাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। একজন ইয়ং ফার্মার ক্যাম্পের একজন পার্টিসিপেটর। তো এখানে এসে আমি শিখলাম যে কীভাবে কৃষকরা উন্নত মানের এখান থেকে বীজ পায়, কীভাবে তারা মার্কেটিং করতে পারে, কীভাবে তারা ভালোভাবে বাজারে সেই এগুলো রোপণ করতে পারে। চাষি বলতে কি বোঝো? মহিলা চাষি বলতে বুঝি আজ মেয়েরা
সব পারে, মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে। একজন মহিলা চাষি ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, কারণ ছেলেরা যেমন চাষ করে মাঠে ফসল ফলাতে পারে, সেরকম মহিলারাও তার থেকে সমান পারদর্শী। আমার মাকে দেখেছি, কারণ আমাদের ঘরেও একটা কিচেন গার্ডেন আছে, মা ওখানেই ফসল ফলিয়ে বাড়ির খাওয়ার কাজেও লাগে, এবার কিছুটা বিক্রিও করতে পারি আমরা। আমি মহিলাদেরকে বলবো যে তারাও যেন বাড়িতে একটু ছোটো করে কিচেন গার্ডেন তৈরি করে এবং ফসল ফলিয়ে যেন একটু কিছুটা বাড়িতেও খেতে পারবে, আবার কিছুটা বিক্রিও করতে পারবে।